আমরা বেশ কিছুদিন ধরে পড়ছিলাম গ্রন্থ পঞ্চতত্ত্ব বিচার। এই গ্রন্থটির এর আগে ১৩টি পর্ব আলোচনা হয়েছে, পাঠ হয়েছে, এবং তন্ত্রে পঞ্চমকার বলতে কি বোঝায়, সেটাকে ব্যবহার করা কিভাবে উচিত বা উচিত নয়, শিষ্য প্রশ্ন করছেন, গুরু তার উত্তর দিচ্ছেন। গতদিন পর্যন্ত পঞ্চম অধ্যায়ের ১৩তম পর্ব পর্যন্ত আলোচনা হয়েছে দিব্যভাবে পঞ্চমকার সাধনের কথা। আজকে বীরভাবে অর্থাৎ রাজসিক পঞ্চমকার কি, সেগুলো নিয়ে আলোচনা হবে। রাজসিক পঞ্চমকার অর্থাৎ বীরভাবের পঞ্চমকার আলোচনা করতে গিয়ে প্রথমে কৌলাবলী তন্ত্র থেকে একটি শ্লোক উদ্ধৃত করা হয়েছে। সেখানে দেবী বলছেন, সেখানে স্বয়ং মহাদেব বলছেন যে দেবী মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন এই পঞ্চমকার দেবীর প্রতিদায়ক। এবং ঠিক তারপরে অষ্টৈশ্বর্য নিয়ে কিছু কথা আছে ভাগবতের 11 স্কন্দের 15 অধ্যায় থেকে। সেখানে একটি শ্লোক উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে হে সৌম, দৈহিক সিদ্ধি 3 প্রকার, যথা অনিমা, মহিমা ও লঘিমা। অনিমা অর্থে পরমাণুতুল্য সূক্ষ্ম দেহ ধারণ করিবার ক্ষমতা, মহিমা অর্থে দেহকে ইচ্ছা মতো বর্ধন করিবার শক্তি, আর লঘিমা অর্থে দেহকে যার পরনাই হালকা করিবার ক্ষমতা। ঐন্দ্রিক সিদ্ধি 2 প্রকার, প্রাপ্তি এবং প্রাকাম্য। প্রাপ্তি অর্থে বিশ্বের তাবৎ দ্রব্য করতলস্থ করিবার ক্ষমতা, আর প্রাকাম্য অর্থে যাহা দেখা যায় এবং শোনা যায় এইরূপ যাবতীয় পদার্থের ভোগ ও দর্শনাদি সামর্থ্য হওয়া। মানসিক সিদ্ধি 3 প্রকার, ঈশিত্ব, বশিত্ব এবং কামাবসায়িত্ব। ঈশিতা অর্থে সকলের উপর প্রভুত্ব করিবার ক্ষমতা প্রাপ্ত হওয়া, বশিত্ব অর্থে সকলকে বশে রাখিবার ক্ষমতা প্রাপ্ত হওয়া, আর কামবসায়িতা অর্থে সকল রকম মনোরথ সমর্থ করিতে পারিয়া শেষে নিষ্কাম হওয়া। এই অষ্টসিদ্ধিকে অষ্ট ঐশ্বর্য বলা হয়। এরপরে আরও মহানির্বাণ তন্ত্র থেকে একটি শ্লোক উদ্ধৃত করা হয়েছে, যার অর্থ দাঁড়ায় যে কোনো উপায় দ্বারা সুরা উৎপন্ন হোক না কেন এবং যে কোনো জাতি দ্বারা প্রস্তুত হোক না কেন, শোধিত হইলেই সর্বসিদ্ধি প্রদান করে। এরপরে বিভিন্ন রকম আমরা শ্লোকের উদাহরণ পাব। তো সেই সমস্ত শ্লোক সম্পর্কে এখানে আলোচনা আছে। আমরা শুনছিলাম যে বীরভাবে বা রাজসিক পঞ্চমকার বলতে কি বোঝায়। তো তার কৌলাবলী তন্ত্র থেকে একটি শ্লোক তোলা হয়েছিল। তারপরে সেই পঞ্চমকার সম্পর্কে প্রথম মকার মদ্য সম্পর্কে বলা হচ্ছে, সেটা নির্বাণতন্ত্র, এটা মহা হবে। মহানির্বাণতন্ত্রের 6 অংশ থেকে তোলা হয়েছে একটি শ্লোক। সেইখানে বলা হয়েছে যে যে কোনো উপায় দ্বারা সুরা উৎপন্ন হোক না কেন এবং যে কোনো জাতি দ্বারা প্রস্তুত হোক না কেন, শোধিত হইলেই সর্বসিদ্ধি প্রদান করে। এবং সেখানে সুরা বা মদ্য 3 প্রকার বলা হয়েছে। সেই 3 প্রকার গৌড়ী, পৈষ্ঠী ও মাধ্যী। ওই সুরা তাল সম্ভূত, খর্জুর সম্ভূত। তাল অর্থে তাল আমরা জানি, খর্জুর মানে খেজুর গাছ, ও অন্যান্য বিবিধ দেশজাত বিবিধ দ্রব্য সম্ভূত হওয়াতে নানা প্রকার হইয়া থাকে। সুতরাং দেশভেদে ও দ্রব্যভেদে সুরা নানা প্রকার। এই সমুদয় সুরাই দেবতা পূজায় প্রশস্ত। যে সুরা গুড় দ্বারা প্রস্তুত হয় তাহা গৌড়ী, যাহা তণ্ডুল দ্বারা প্রস্তুত হয় অর্থাৎ তামাক তাহা পৈষ্ঠী, আর যে সুরা মধু দ্বারা
বা মধুবিশিষ্ট ফল মূল পত্র পুষ্পাদি দ্বারা প্রস্তুত হয় তাহার নাম মাধ্যি। তাহলে আমরা কত রকম মদ্য বা সুরা হতে পারে সে সম্পর্কে জানলাম। এরপরে মাংস সম্পর্কে মহানির্বাণতন্ত্রে আবার বলা হচ্ছে একটি শ্লোক, সেখানে বলা হয়েছে 4 নম্বর শ্লোক, সেখানে বলা হচ্ছে মাংস 3 প্রকার, জলচর, স্থলচর ও আকাশচর। এই মাংস যে কোনো স্থান হইতে যে কোনো ব্যক্তি কর্তৃক আনিত হোক, যে কোনো ব্যক্তি কর্তৃক যে কোনো রূপ ঘাতিত হোক না কেন, তৎসমুদয়েরই দেবতার প্রীতিকর হইবে সন্দেহ নাই। জলচর মাংস কুর্ম, কর্কট ইত্যাদি, আকাশচর মাংস বন্য কুক্কুট, তিত্তির, হারিত এবং কপোত প্রভৃতি। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে রজগুণে বা বীরভাবে সাধনের ক্ষেত্রে পঞ্চ মকার বলতে অর্থাৎ 5টি মানে তা 5 রকম, তার কোনো একেবারে সরাসরি যা দ্রব্য বোঝায় তার কথাই বলা হচ্ছে। এরপরে আমরা মৎস্যের আলোচনায় আসব, সেখানে মহানির্বাণতন্ত্র থেকে আবারও উদাহরণ দেওয়া হয়েছে এবং সেখানে মৎস্য সম্পর্কে বিভিন্ন আলোচনার আগে মাংস সম্পর্কে আরও বেশ কিছু কথা রয়েছে। যেমন বলা হচ্ছে মহানির্বাণতন্ত্রে, হে দেবী, বলিদান কার্যে কেবল পুরুষ পশুই শাস্ত্রবিহিত, শিব শাসন হেতু স্ত্রী পশু বলিদান নিষিদ্ধ। আবার বলা হচ্ছে যে কোন কোন পশু, কলা মাংস মানে হচ্ছে শূকর মাংস, মহামাংস নরমাংস প্রভৃতি অষ্টবিধ মাংস, ছাগাদের মাংস অথবা স্ত্রী জাতির মাংস ব্যতীত সমুদয় জীবের মাংসই সিদ্ধি লাভের হেতু। এরপরে আরেকটি কৌলার্চন দীপিকা বলে সেখান থেকে আরও উদাহরণ অষ্টবিধ মহামাংসের কথা বলা হচ্ছে। গোমাংস, নরমাংস, হস্তি মাংস, অশ্ব মাংস, মহিষ মাংস, বরাহ মাংস, উষ্ট্র মাংস এবং সর্প মাংস, এই অষ্টবিধ মহামাংস দেবতার প্রতীকর। মৎস্যোৎপত্তির কারণ বলে একটি অংশ রয়েছে, সেখানেও এরকম বিভিন্ন রকম কথা বলা হয়েছে এবং সেখানে নারসিংহ পুরাণ বলে আরও একটি পুরাণের কথা বলা হয়েছে। তো আমরা মাংস এই পর্যন্ত আলোচনা আছে। মৎস্য সম্পর্কে একটু আলোচনা করে নিই, যা এই গ্রন্থে দেওয়া আছে। সেখানে বলা হচ্ছে যে মহানির্বাণতন্ত্র 6 উল্লাসে বলা হচ্ছে যে শাল মাছ, অর্থাৎ একটি শ্লোক উদ্ধৃত করা হয়েছে, শাল মাছ, বোয়াল মাছ ও রুই মাছ এই ত্রিবিধ মৎস্য উত্তম। ধাই মাছ, চিংড়ি মাছ, মাগুর মাছ প্রভৃতি ও অন্যান্য কণ্টকহীন মৎস্য মধ্যম, ইলিশ, খয়রা, বাটা প্রভৃতি বহুকণ্টক মৎস্য অধম, কিন্তু ইহাও উত্তম রূপে ভর্জিত হইলে দেবীকে দেওয়া যাইতে পারে। এইভাবে বিভিন্ন রকম মাছের কথা আলোচনা হয়েছে। এরপরে মুদ্রা সম্পর্কে বলা হচ্ছে। মুদ্রা সম্পর্কে মহানির্বাণতন্ত্রের 6 উল্লাসে বলা হচ্ছে। 2টি শ্লোক এখানে 9 এবং 10 উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে ঘৃতপক্ষ মনোহর ও চন্দ্র বিম্ব সদৃশ শুভ্র, অথচ যাহা শালিতণ্ডুল দ্বারা, জব দ্বারা কিংবা গোধূম দ্বারা প্রস্তুত হয় তাদৃশ মুদ্রাই উত্তম। যাহা ভ্রষ্টধান্য, তণ্ডুল প্রভৃতি দ্বারা প্রস্তুত হয় অর্থাৎ খই, মুড়ি প্রভৃতি, তাহা মধ্যম। আর অন্য প্রকার শস্য ভাজিয়া প্রস্তুত হয় অর্থাৎ তিল ভাজা, ছোলা ভাজা, চানাচুর, ভুট্টার খই, চীনের বাদাম ইত্যাদি, তাহা অধম মুদ্রা বলিয়া কীর্তিত হইয়া থাকে। এরপরে মৈথুন সম্পর্কে বলা হচ্ছে। মৈথুন সম্পর্কে মহানির্বাণতন্ত্রের 6 উল্লাস 14 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে সেখানে স্বয়ং একেবারে মহাদেব বলছেন, হে মহেশ্বরী, প্রবল কলিকালে মানবগণ নির্বীর্য হইয়া পড়িবে এবং সুতরাং তৎকালে শেষ তত্ত্ব মৈথুন একমাত্র স্বকীয়া পত্নীতেই
সম্পন্ন করিতে হইবে, তাহাতে কোনরূপ দোষ ঘটিবার সম্ভাবনা থাকিবে না। কলিকাল বাদে এই তন্ত্র সাধনা যখন এ তো বহু প্রাচীন ভারতবর্ষের যে তন্ত্র সাধনার ইতিহাস, সেখানে বীর সাধক যিনি রাজসিক রজগুণে যিনি আছেন, তিনি মৈথুনের ক্ষেত্রে যে কোনো সম্মত রয়েছে এরকম যে কোনো নারীকে তিনি সঙ্গ নিতে পারেন এবং তিনি এই সাধন করতে পারেন। তবে কলিকালে দেবীকে মহেশ্বর বলছেন, কলিকালে মানুষ নির্বীর্য হয়ে পড়েছে, ফলে তার ব্রহ্মচর্য তেমন নেই, ফলে সেই রকম দুর্বল মানুষদের ক্ষেত্রে একমাত্র এই পথে আসতে গেলে, এই পথে সাধন করতে গেলে যারা দুর্বল তারা স্বকীয়া পত্নীতেই এই পঞ্চমকরের মকার সাধন করবে, মৈথুন সাধন করবে। এছাড়া বিভিন্ন রকম উদাহরণ এখানে তোলা হয়েছে। সেখানে বেশ কিছু কথা বলা হয়েছে, যেমন আরেকটি শ্লোকে বলা হচ্ছে, হে প্রাণবল্লভে, অথবা শেষ তত্ত্বস্থলে আমি যে স্বয়ম্ভূ কুসুমের ব্যবস্থা করিয়াছি, তৎপ্রতিনিধি স্বরূপ রক্তচন্দন প্রদান করিবে। আর আরেকটি কুলামৃত তন্ত্র থেকে একটি শ্লোক তোলা হয়েছে, পূজার সময় ব্যতীত, এটা বিশেষ রকম গুরু নির্দেশে এটা হতে পারে, এগুলো গুরু নির্দেশ ছাড়া কোনোভাবেই এই সাধনে যাওয়া উচিত নয়। পূজার সময় ব্যতীত অন্য কোনো সময় আসব পান অথবা শক্তিকে দিগম্বরী অবস্থায় দর্শন করিবে না। যদি কেহ করেন, তাহা হইলে তিনি হীনায়ু ও নরকগামী হইবেন। এরকম আলোচনা এখানে আছে। এছাড়াও বৃহন্নলিতন্ত্রের চতুর্থ পটল থেকে দীর্ঘ শ্লোক উল্লেখ করা হয়েছে। এরপরে আমরা পঞ্চতত্ত্ব বিচারের রজোগুণে পঞ্চতত্ত্ব অর্থাৎ বীরভাবে পঞ্চতত্ত্ব সম্পর্কে আলোচনা করলাম। আলোচনা হলো গ্রন্থে, এবং এরপরে পশুভাবের তামসিক পঞ্চতত্ত্বের আলোচনা আছে। সেই তামসিক পঞ্চতত্ত্বের আলোচনা আমরা সেরে নিতে পারি একই পর্বে। সে সম্পর্কে বলা হচ্ছে, কারণ অংশটি ছোটই আছে, একই সঙ্গে আলোচনা সেরে নেওয়া যায়। এতক্ষণ পর্যন্ত রাজসিক ভাবে অর্থাৎ বীরভাবে রজগুণের পঞ্চতত্ত্বের কথা বলা হলো। এবারে পঞ্চতত্ত্বের আলোচনা আছে পশুভাবে অর্থাৎ তমগুণে পঞ্চতত্ত্বের আলোচনা। সেই তমগুণে পঞ্চতত্ত্বের আলোচনায় কামাখ্যাতন্ত্রের পঞ্চপটলে 5 নম্বর পটল থেকে একটি শ্লোক উদ্ধৃত করা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে, মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন দ্বারা সাধু ব্যক্তি স্ত্রীর সহিত জগদম্বার অর্চনা করিবে। পশুভাবের অর্চনায় প্রকৃত মদ্য, মাংসাদির ব্যবহার নাই। অর্থাৎ রজগুণে বা বীরভাবে প্রকৃত মদ্য, মাংস, মৈথুন এই সময়ের ব্যবহার ছিল, এই সমস্ত ব্যবহার ছিল, কিন্তু তমগুণে বা পশুভাবের সাধনায় এগুলোর কিন্তু সরাসরি ব্যবহার নেই। তো কি ব্যবহার আছে? প্রত্যেক তত্ত্বের পরিবর্তে অন্যান্য দ্রব্যাদি অনুকল্প বা প্রতিনিধিরূপে ব্যবহার করিবার বিধি দেওয়া হইয়াছে। অর্থাৎ আসল বস্তুর পরিবর্তে নকল বস্তু দিবার ব্যবস্থা হইয়াছে। অর্থাৎ বলে একটি শ্লোক তোলা হচ্ছে ভৈরব জামল গ্রন্থ থেকে। সেখানে বলা হচ্ছে, দেবীকে পশুভাবে আরাধনা করিতে হইলে প্রকৃত পঞ্চতত্ত্ব প্রদান না করিয়া তত্ত্বদ্রব্যের অনুকল্প অর্থাৎ প্রতিনিধি স্বরূপ দ্রব্যান্তর প্রদান করিবার বিধি দেওয়া হইয়াছে, যথা মদ্য প্রতিনিধি। এই ধরনের পঞ্চতত্ত্ব আসলে ভারতবর্ষের যে বিভিন্ন পূজা পদ্ধতি চালু রয়েছে মন্দিরে বা বিভিন্ন যে আমাদের পুরোহিত সমাজ পূজা করেন, সেগুলি এই তমগুণের পঞ্চতত্ত্ব। অর্থাৎ এই ধরনের অনুকল্প ব্যবহার করে যে পুজো হয় সেইগুলো। যেমন সেখানে মদ্য সম্পর্কে বলা হচ্ছে যে
মদ্য সম্পর্কে কুলচূড়ামণি থেকে উদাহরণ একটি শ্লোক তোলা হয়েছে। এছাড়াও যোগিনীতন্ত্র 6 পটল থেকে উদাহরণ তোলা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে, মদ্য কি না, ব্রাহ্মণগণ দুগ্ধ দ্বারা, ক্ষত্রিয়গণ ঘৃত দ্বারা, বৈশ্যগণ মধু দ্বারা এবং শূদ্র ব্যক্তি পৈষ্ঠী অর্থাৎ ধান্যাদিজাত মদ্য দ্বারা অর্চনা করিবে। তাহলে ব্রাহ্মণগণ কি করবেন? দুগ্ধ দ্বারা, এইটি হচ্ছে মদ্য। ক্ষত্রিয়গণ ঘৃত দ্বারা, বৈশ্যগণ মধু, আর শূদ্ররা পৈষ্ঠী অর্থাৎ ধান্যাদিজাত মদ্য দ্বারা অর্চনা করিবে, অর্থাৎ এই অনুকল্প ব্যবহার করবে। মাংস সম্পর্কে কি বলা হচ্ছে সময়াচার তন্ত্রে? সেখানে বলা হচ্ছে একটি শ্লোক থেকে তুলে, লবণ আদ্রক সমান আদা, পিন্নাক সমান পিষ্টক, তিল গোধূম সমান গম। এরকম আরও প্রচুর শ্লোক তোলা হয়েছে, সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেব। মাসকলাই ও রসুন দ্বারা মাংসের প্রতিনিধি রূপ কল্পনা করিয়া অর্চনা করিবে। তাহলে মাংস পশ্চাচারে কি কি না, লবণ, আদা, পিষ্টক, তিল, গোধূম বা গম, মাসকলাই আর রসুন, এইগুলো মাংসের প্রতিকল্প বা অনুকল্প রূপে কল্পনা করা হচ্ছে। এরপরে মৎস্য সম্পর্কে কি বলা হচ্ছে? কৈলাসতন্ত্রের একটি শ্লোক, সেখানে বলা হচ্ছে উত্তম দগ্ধ শ্বেতবর্ণ বেগুন, অর্থাৎ সাদা বেগুন পুড়িয়ে দিতে হবে, তাহলেই সেটা মাছের অনুকল্প হবে। এছাড়া আরও আছে, মাছের অনুকল্প ব্যবহার করা যেতে পারে পশ্চাচারে বা তমগুণে। কি? উত্তম দগ্ধ শ্বেতবর্ণ বেগুন, লাল মূলা, রক্তবর্ণ পাকা আমড়া, বাতাবি নেবু, কাগজি লেবু, ভিজে মসুর কলাই, পানি ফল, কনক শাক ও লাল বর্ণ তিল দ্বারা মৎস্যের প্রতিনিধি রূপে পশুভাবে অর্চনা করিবে। তাহলে বোঝা গেল যে এই ধরনের দ্রব্য যখন ব্যবহার করা হচ্ছে পুজোতে, তখন বুঝতে হবে যে সেগুলো মৎস্যের চিহ্ন, মাছ বা মৎস্যের যে চিহ্ন বা অনুকল্প ব্যবহার করা হচ্ছে। আবারও বলে দিই, উত্তম দগ্ধ বেগুন, শ্বেতবর্ণ বেগুন, লাল মূলা, রক্তবর্ণ পাকা আমড়া, বাতাবি লেবু, কাগজি লেবু, ভিজে মসুর কলাই, পানি ফল, শাক, লাল বর্ণ তিল, এই সমস্ত হচ্ছে মাছের চিহ্ন হিসেবে পশুভাবে অর্চনা করা হয়। মুদ্রা সম্পর্কে যোগিনীতন্ত্রে বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে নগনন্দিনী ধান্য, চাউল, ছোলা, গম ইত্যাদি চর্বণীয় শস্যাদি ভর্জিত অর্থাৎ ভাজা হইলে তাহাকে মুদ্রা বলে। ওই মুদ্রা দ্বারা সকলকেই অর্চনা করিবে। আর মৈথুন সম্পর্কে কি বলা হচ্ছে? ভৈরব সংহিতায় আছে, হস্তদয় দ্বারা কূর্ম মুদ্রা করিয়া তাহাতে 3 বার পুষ্পাঞ্জলি দিলেই মৈথুনের অনুকল্প দ্বারা অর্চনা করা হয়। অর্থাৎ পশ্চাচারে বা তমগুণে মৈথুন মানে কি? হস্তদয় দ্বারা অর্থাৎ 2 হাতে রে দিয়ে বিশেষ যে মুদ্রা, কূর্ম মুদ্রা করে তাতে 3 বার পুষ্পাঞ্জলি দিতে হবে, তাহলেই তা মৈথুনের অনুকল্প হবে। এরপরেও আরও কৈলাসতন্ত্র থেকে উদাহরণ দেওয়া হয়েছে। এরপরে কৌলিকারচরণ দীপিকা থেকে প্রাকারান্তর তামসিক পঞ্চমাকার সম্পর্কে একটি শ্লোক তোলা হয়েছে। সেখানে বলা হচ্ছে ভঙ্গি অর্থাৎ সিদ্ধি আদি মত্ত, আদা আদি মাংস, লেবু আদি মৎস্য, আর ধান্যাদি আদি মুদ্রা এবং নিজ পত্নী আদি মৈথুন, এই কয়েকটি আশ্রয় করিয়া সাধন করিবে। এবারে গুরু বলছেন, এত সব আলোচনার পরে, প্রিয় বৎস, এক্ষণে বুঝিয়া দেখো, যে ব্যক্তি যেরূপ স্বভাব সম্পন্ন, সেই ব্যক্তির পক্ষেই সেই রূপ অর্চনা করিবার উপায় রহিয়াছে। সুতরাং সকলেই আপন রুচি অনুসারে সন্তোষপূর্বক আপন আপন কার্যসিদ্ধি করিবেন, তাহাতে কোনো বাধা নাই। এরপরে
কৈলাসতন্ত্রের একটি উদাহরণ দিয়ে একটি শ্লোক তুলে পঞ্চম অধ্যায় শেষ হচ্ছে। ইতি পঞ্চম অধ্যায়। আমরা এই পর্বে পঞ্চম অধ্যায়ে আলোচনা দেখলাম যে পঞ্চমকার 5 রকম যে কার তন্ত্র সাধনে রয়েছে তা 3 রকমভাবে সাধিত হতে পারে। যার যেমন ক্ষমতা, যিনি অতি উচ্চ আধার বিশিষ্ট এবং যার চক্রভেদ হয়েছে, সত্যগুণে রয়েছেন, দিব্যভাবে সাধকের কাছে 5টি একরকম, রজগুণে যিনি রয়েছেন অর্থাৎ যিনি বীরভাবে সাধন করছেন তার কাছে পঞ্চমকার আলাদা, সে সম্পর্কে বর্ণনা হয়েছে। এবং যিনি তমগুণে অর্থাৎ একেবারেই নিচের স্তরে রয়েছেন অর্থাৎ পশুভাবে সাধন করছেন তার কাছে পঞ্চমকার অন্যরকম, সেই সম্পর্কে দীর্ঘ আলোচনা হলো। আমি আমার গুরুচরণে শতকোটি প্রণাম জানাই, আমার আরাধ্যা দেবী নর্মদাকে প্রণাম জানাই, আমার আরাধ্য মহাদেবকে প্রণাম জানাই, এই জগদীশ্বরীকে আমার ভক্তি, শ্রদ্ধা, প্রণাম এবং প্রেম।